ভালো নাই যে সে হাত তুলুন, হাত তুলবে নাকি, তার মানে সবাই ভালো আছে। যাই, তাহলে আজকে আমরা আমাদের 10তম ক্লাসটা শুরু করি। একটা এক ভদ্র মহিলারা পাইছি, আরেকজনের পাইছি, দুজনের নিলাম, নিয়ে এখানে আমি ছেড়ে দিলাম। এখন দেখেন আমি এইটা থেকে এটাকে তৈরি করবো, ঠিক আছে? যেটা যেটা আগে আসছে আর কি, এটা থেকে এটার করবো। তাহলে এটাকে করার জন্য এটাকে আমি কেটে ফেলি, এটাকে আমি কেটে ফেলি, এটাকে আমি কেটে ফেলি। কাটার জন্য আমি এটার নাম কি, যার মাধ্যমে কাটো তার নাম কি, পেস্ট টুল। হ্যাঁ, পেস্ট টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করতেছি। আমার যতটুকু সম্ভব হচ্ছে আমি ততটুকু কাটতেছি। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে ইয়া করবেন, তবে আমি যতটুকু নিচ্ছি অন্তত চেষ্টা করুন ততটুকু নেওয়ার জন্য, কারণ আমাদের এগুলোই মূল, যেটা যার প্রয়োজন হচ্ছে আমি সেরে সেরে নিচ্ছি। কিন্তু নিয়ে ফেললাম, ঠিক আছে। তারপরে শো ট্রান্সফর্ম, আচ্ছা, তারপর মুভ টুল, শো ট্রান্সফর্ম। এরপরে ওই পেজে চলে যাই, এটাকে ডাবল করি, কন্ট্রোল জে, ডাবল করলাম, কন্ট্রোল জে, লেয়ারে ক্লিক করি, লেয়ার যে আসছে দেখি, লেয়ারটা ঠিক আছে। আর এই ছবিটাকে সরাসরি এখানে নিয়ে এখানে আমি ছেড়ে দিলাম। এখানে আমি ছেড়ে দেওয়ার পরে এটাকে একটু জাস্ট হালকা বড় করি, বড় করার পরে বুড়োর সাথে বুড়ো মোটামুটি মিল আছে, এই যে দেখা যাচ্ছে মোটামুটি মিল আছে, মোটামুটি মিল আছে। হালকা একটু হালকা উপর দিকে উড়ে দিলাম, দ্যাটস ইট। এরপরে তারপরেও হালকা একটু অপাসিটি কমাই দিই মিলানোর জন্য, চোখটা মিল নাই দেখছেন, এই যে একটা চোখ এখানে চলে আসছে, একটা চোখ এখানে, তাহলে একটু হালকা নিচের দিকে নামাই দিই। তার মানে ওই আগে যে ফেসটা কেটে নিয়ে আসছি ওটা একটু ছোট সাইজের, ছোট এই জন্য। এই যে এখনো মোটামুটি ফুল ফিল আছে, ও ঠোঁট দুইটা গেছে, হয় নাই, তাহলে আর একটু হালকা উপর দিকে দিই, আর একটু, হ্যাঁ, তাহলে আর একটু উপর দিকে উঠবে। হ্যাঁ, মোটামুটি এখন মিলছে, তবে এই যে হালকা দিকে যাবে, এটা মিলে নাই, হালকা আর একটু এই সেটটিকে উপর দিকে উঠে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি ঠিক আছে, এটাকে হালকা উপর দিকে উঠে দিই, হালকা রোটেট করে দিই, হালকা রোটেট করে দিই, হালকা রোটেট করে দিই, হালকা রোটেট করি, হালকা রোটেট করলাম, এখানে হালকা নিচের দিকে নামিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, যতটুকু সম্ভব হয়েছে করেছি। হ্যাঁ, তারপরে একটু এন্টারপ্রেস করলাম। হ্যাঁ, আর একটু নিচের দিকে নামানোর দরকার, এই যে, হ্যাঁ, এনাফ, এনাফ, একটু ওয়েট করুন। আচ্ছা, এরপরে এটাকে অপাসিটি ফুল করে দিই, অপাসিটিটা ফুল করে দিলাম। তারপরে এটার উপরে মাউসের রাইট বাটন, সিলেক্ট পিক্সেল, হ্যাঁ, সিলেক্ট পিক্সেলে ক্লিক করলাম। তারপরে ফিল্ডের সিলেক্টে গেলাম, মডিফাইতে ক্লিক করলাম, কন্ট্রাক্টে ক্লিক করলাম, এখানে 5 দেওয়া আছে, 5 থাকুক, যদি আরও কম থাকে সেটা বাড়াই দিবেন, বা বেশি থাকলে কমাই দিবেন। আচ্ছা, এরপরে এখানে একটু জাস্ট চেক করার জন্য এটাকে কার্সর রাখি, এটাকে লক করে দিই। এরপরে এটাকে চেক করার জন্য এটাকে একটু দেখি, হ্যাঁ, মোটামুটি গুড, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, মানে আমি যে কাজটা করতে চাইছিলাম সেটা ঠিক আছে। ব্যাক স্পেস দিলাম, গুড, ঠিক আছে। এবার আমি এখন মূলত যে কাজটা করবো, যেটা দিয়ে আমি ফেসটাকে অ্যাডজাস্ট করি বলে সেটা এডিট, তারপর হচ্ছে এই তো এইটাকে উঠে ফেলতে হবে, এই যে এটাকে শো ট্রান্সফার, এটাকে উঠে ফেলতে হবে। তারপর এডিট, আচ্ছা, ও সরি, এটাকে লক করে দিতে হবে, এই দুটাকে একসাথে সিলেক্ট করতে হবে, এইটা শিফট চেপে ধরে, কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে দুটাকে একসাথে সিলেক্ট করতে হবে, দেখছেন সিলেক্ট হয়ে গেছে দুইটা। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এডিট, তারপরে অটো ব্লান্ডার লেয়ার, এরপরে সরাসরি ওকে হয়ে গেছে, হয়েছে মনে হয়। এই ফেসটা আমরা এখানে নিয়ে আসছি, দেখছেন হয়েছে, এই যে এই ফেসটা আমরা এখানে নিয়ে আসছি না, এই ফেসটা কিন্তু এখানে নিয়ে আসছি, তাই না? হয়েছে মনে হয়। আচ্ছা, দেখেন তাহলে প্রমাণ হিসেবে, যদি বুঝতে অসুবিধা, প্রমাণ হিসেবে দেখাই, প্রমাণ হিসেবে জাস্ট শুধু ব্যাকে গেলে হবে, লেয়ার ক্লিক করি, ব্যাকে গেলে হবে, ব্যাক বলে বাড়ি হিস্ট্রিতে আর কি, হিস্ট্রিতে গেলে হবে, উইন্ডো, তারপরে হিস্টোরি, এই যে এই দেখছেন পরিবর্তন হয়েছে না, বুঝতে পেরেছি, পারবেন, একটু হালকা ঝামেলা আছে তাই না? তাহলে এটার সাথে কোনটা মিলানো যায়, এটা ভালো মানে একটা ছবি লাগবে,
এটার ভিতরে এটা ঢুকিয়ে দিই 1, আরেকটা যে সিলেক্ট করেছি এই 2, দুইটাকে টেনে বসে দিই। দুইটা মোটামুটি ফেস শেপ ঠিক আছে। ও বাদ, এটা চাপটা বেশি, এটা চাপটা বেশি। এটা আবার দাঁড়িয়ে আছে, আর ঝামেলা আছে, মোসও আছে, ঝামেলা আছে। ঝামেলা দেখলেও সমস্যা নাই, ঝামেলা দেখলে সমস্যা নেই, আমার কাজ করতে ভালো হচ্ছে। তাহলে এটা কেটে, হ্যাঁ এটা কাটি ফেলি। এটাকে আমি সরাসরি নর্মালি কাটতেছি, এই কেটে ফেললাম। তারপরে এটাকে ডাবল কন্ট্রোল জে, তারপরে এটাকে মুভ টুল, শো ট্রান্সফর্ম, তারপরে এটাকে নিয়ে এখানে আমি ছেড়ে দিই, এখানে আমি ছেড়ে দিলাম। এরপরে এটাকে একটু সাইজে বড় করি, হ্যাঁ বুড়োর সাথে বুড়ো মোটামুটি মিলাইলাম। হালকা ডানের দিকে নিয়ে যাই, হালকা ডানে নিয়ে যাই, হ্যাঁ একটু ডানে নিয়ে গেলাম। তারপরে এই ঠিক আছে, এটা মিলাই, হ্যাঁ ঠোঁটের সাথে ঠোঁট দেখি কতটুকু মিলে, হ্যাঁ কতটুকু মিলে দেখি, হ্যাঁ যতটুকু সম্ভব হয়েছে ঠিক আছে, মিলছে। এবারে একটা এন্টার প্রেস করি, এই নাকটা মিলে নেই, এই জায়গাতে হালকা মিলে নেই, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এন্টার প্রেস করলাম, এটাকে ওকে করে দিই, ওকে করে দিলাম, হ্যাঁ। তারপরে সিলেক্টে গেলাম, ও সরি, মাউসের রাইট বাটন, তারপরে সিলেক্ট, এরপরে সিলেক্ট, ভালো করে মনোযোগ দিবেন, হ্যাঁ মডিফাই, তারপরে কন্ট্যাক্ট, এবারে ওকে দিলাম। তারপরে একটু আমরা নর্মালি চেক করা যায়, চেক না করলেও চলে, চেক না করলেও চলে। আমি এটাকে লক করে দিলাম, কার্সনে রাখলাম, গুড হয়েছে। এই যে এই গুড, ব্যাক স্পেস দিবেন, হ্যাঁ এটা যখন কেটে ফেলেন তখন কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন, এটা চলে যাবে, আবার এটা আসবে। তার দুইটাকে একসাথে সিলেক্ট, এরপরে এডিট, তারপর হচ্ছে অটো ব্লাইন্ড লেয়ার, এরপরে ওকে। এই যে বসে গেছে, ঠিক আছে বসছে, ঠিক আছে পারবেন, শিওর, ঠিক আছে। তাহলে এটা, এটার ক্ষেত্রে কোনো বুঝার মানে বুঝেন না এর কোনো কিছু আছে বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ বুঝি নেই, বুঝি নেই, হ্যাঁ আগের ছবিতে কি ছিল, তাহলে এটা বাদ। আচ্ছা এটা বুঝলে এটা বাদ, এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমি একটা শ্যাডোর কাজ করব, শ্যাডো অথবা ওয়াটারমার্ক। তাহলে আমি শ্যাডো করার জন্য একটা ফুল ফিল একটা ছবি নিই, ফুল মানে ফুল আছে এরকম একটা ছবি নিই। তাহলে ফুল ছবি এখানে কোথায় আছে একটু দেখি, এখানে ওরকম কোনো ছবি দেখছি না। আচ্ছা তারপরও যাই হোক, অন্য একটা ছবি নিচ্ছি, হ্যাঁ ওটা একটা ঝামেলা আছে, আচ্ছা ওইটাই দেখাচ্ছি, যেটা ঝামেলা আছে ওইটাই দেখা দিচ্ছি। ডেস্কটপে যাব, আপনাদের ফোল্ডারে ঢুকি, এখানে ছবি, তারপরে ছবিটা একটু ফ্রেশ আছে এরকম একটা ছবি নিই। আচ্ছা এখানে একটা ছবি নিই, যাই গুণা না হলে নিয়ে, হ্যাঁ নিলাম। এই যে ছবি যেটা, এই ছবি যেটা, হ্যাঁ বাজি এটা দেখলি আমার দেখলাম মার হিলে বাজি, যার ছবি এটা ডেঞ্জারাস এটা। আচ্ছা যাই দেখলে দেখুক গা। আচ্ছা দেখেন এই ছবি যেটা, এই ছবিটা একটা ছায়া দিব আমরা, ছায়া, আমরা এরকম রোদে ছবি তুললে ছায়া পড়ে না কতগুলা, এই ছবিতে আমরা ছায়া দিব, পারবেন করবেন শিখবেন। আর ছায়াটা এক পর্যায়ে আপনি এটাকে বলতে পারেন জলসাপ, এক পর্যায়ে এটাকে বলতে পারেন জলসাপ মানে শ্যাডো, ঠিক আছে। তাহলে এই জলসাপটা দেওয়ার জন্য এটাকে ক্রপ করতে হবে, মানে সিলেক্ট করতে হবে। আমি নর্মালি সিলেক্ট করি, আপনারা ক্রপ ফ্রি করবেন, এই যে পেন টুল দিয়ে ক্রপ ফ্রি করার চেষ্টা করবেন। আমি একটু দ্রুতভাবে করতেছি, এই জন্য আমি ক্রপ টুল দিয়ে, এই লেসো টুল দিয়ে, ম্যাজিক টুল দিয়ে করতেছি, এবার করে সিলেক্ট করে ফেলতেছি। আপনারা একটু মানে একুরেটলি করার চেষ্টা করবেন, হ্যাঁ। তারপরে একটু বড় করি, হাতটাকে নিয়ে ফেলি, হাতটা পুরোটা আসে নাই, হাতটা পুরোটা আসে নাই, হ্যাঁ মোটামুটি না হয়েছে। এটাকেও নিয়ে ফেলি একেবারে, এই এখানে হালকা বাকি আছে, এটাকেও নিয়ে ফেলি, আর একটু এনাফ। দেখতেছেন আপনারা ক্লিয়ারলি, হ্যাঁ হ্যাঁ দেখেন না, হ্যাঁ এটাকেও নিয়ে ফেলি। জুতা নিতাম না, জুতা নিয়ে যাক মানছে, আমাদের জুতাটা লাগবে না। আচ্ছা তাহলে যতটুকু নিলাম, হ্যাঁ আনুমানিক আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য আমি যতটুকু পারছি নিছি।
এই ছবিটাকে একসাথে দুইটা কাজ করতে পারো, মানে একসাথে কয়েকটা কাজ করতে পারো। আমি আপাতত একটাই দেখা দিচ্ছি, হ্যাঁ আপাতত একটাই দেখা দিচ্ছি। আচ্ছা আরেকটা আমরা নর্মালি দেখাচ্ছি, যেহেতু চলে আসছে। এই যে বাঁকা আছে না, এনাফ, সোজা করে ফেললাম, সোজা হয়েছে। এবার ব্যাকগ্রাউন্ডকে যেভাবে চেঞ্জ করে ওইভাবে করে ফেলবেন আর কি, ঠিক আছে। এই টাইপের একটা কাজ দেওয়ার চেষ্টা করবো ভবিষ্যতে, এখন না। হ্যাঁ সোজা করছি, বাঁকা ছবি ছিল, হেলানা হেলেন দেওয়া ছিল, সোজা করে ফেলছি। দেখ এটা বাদ, আমি মূলত যে কাজটা করতে চাচ্ছি সেটাই দেখাই দিই। তাহলে এই ছবিকে আমি কি করছি, ক্রপ করছি, এটাকে একটা কপি করব। কপি করার জন্য এডিট, কপি, এডিট, তারপরে পেস্ট, পেস্ট, এটার উপরে পেস্ট হয়েছে, ক্লিয়ার, এইটার উপরে পেস্ট হয়েছে। এখন দেখেন পেস্ট হয়েছে, লেয়ারে চলে গেলাম, এটা ধরো এই যে পেস্ট হয়ে গেছে অলরেডি। এরকম আমরা অপাসিটি কমাই দিব, এই যে অপাসিটি কমাই দিই, অপাসিটি কমাই দিলাম, প্রায় 20 দিলাম। এবার এটাকে ব্ল্যাক করে ফেল, ব্ল্যাক, কন্ট্রোল এল, কন্ট্রোল এল, ব্ল্যাক মানে এটাকে ছায়া, ছায়ার কালার কি হয় সচরাচর ব্ল্যাক হয়, মানে ব্ল্যাক রঙের, মানে যেটা বলা হয় আপনার অ্যাশ কালার যেটা। মোটামুটি হয়েছে। তাহলে এই যে দেখছেন, তখন বোঝা যায় না কিন্তু, না এখন বোঝা গেছে তাই না। এখন দেখেন এটা থাক, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, দেখানোর জন্য। এটা আমার অর্ধেক জায়গায় থাক, আগে যেখানে ছিল সেখানে থাকুক। এখন দেখেন এটা কি করতে, ছায়া, এটা মনোযোগ দিতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন। এই যে মাথা যেটা, মাথাটাকে দেখতেছেন আপনারা, মাথাটাকে চেপে ধরবেন, চেপে ধরে এই এই এখানে আমি ছেড়ে দিলাম। আমাদের ছায়া যে নিয়মে হয় সেই নিয়মে দিচ্ছে, এখানে আমি ছেড়ে দিলাম। এই মাথাটা গো চেপে ধরি, এই যে এনাফ। আর দিব, আর আর হেলান দিব, আর দরকার নেই আপাতত, এতটুকু শেষ, ছায়া হয়ে গেছে, হয়েছে। তবে একটু বেশি দেখা যাচ্ছে মনে হয় তাই না, একটু হালকা করে দিই, অপাসিটি কমাই দিলে হয়ে যাবে, এনাফ। পারবেন? সহজ না কঠিন? সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। পারবেন? শিওর? তবে এই যে এখানে যে গ্যাপটা ছিল, গ্যাপটা কিন্তু নাই, বোঝা যাচ্ছে না তাই না, এই জন্য নিই নেই। তবে কিছু কাজ আছে পেন টুল দিয়ে করলে তখন আপনি এই কুড়িটি নিতে পারবেন। পেন টুল দিয়ে যখন কাটবেন, পেন টুল দিয়ে তখন এই কুড়িটি আপনি সঠিক মাপে সব কিছু করতে পারবেন। কিছু কিছু এই যে ল্যাসো টুল, ম্যাজিক টুল, সিলেকশন টুল, এই টুল সেই টুল দিয়ে আসলে এক্সাক্টভাবে কাজ করতে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। তাইলে এখন যে কাজটা দিয়েছি সেটা বুঝছেন? এই ক্লাসে কোনো কমেন্ট আছে আপনাদের? ম্যাডাম আর আছে, ম্যাডাম বলেন।